सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। বিশ্বভূতা বিশ্বাশ্রিতা, জগৎ জননী সনাতনী তুমি মা। আমরা অন্য মা জানি না। যিনি গর্ভধারিণী সেই তো আমার মা। হৃদয় নিঃশেষ করা স্নেহ, কত পেলবতা, কত কোমলতা, সেই তো আমার মা। যিনি দেশমাতৃকা, সুকুমার রায় সেই বিখ্যাত কবিতার কথা মনে পড়ে জানেন? বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম, অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে, শত তরঙ্গ ভঙ্গে, সেই পুণ্যভূমি জন্মভূমি সেও তো তুমি। সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছো তুমি, সেই তো আমার তুমি। সেই তিনি আবার ত্বং হি দুর্গাদশ প্রহরণ ধারিণীম কমলা কমলদল বিহারিণীং বাণীর বিদ্যাদায়িনীং নমামি ত্বং। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। ত্বং হি প্রাণাস্বরীরে, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। নমস্কার, অন্তর্কথার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি শুভ রয়েছি আপনাদের সাথে এবং আজ শোনাবো, ঠিক শোনাবো না, আপনাদের সাথে আড্ডা মারবো একটা বিশেষ পর্ব নিয়ে, বিশেষ ভাবনা নিয়ে। বাঙালির দুর্গোৎসব। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, পূজার সময় এলো কাছে। পূজার সময় কাছে এলো এবং যেই পুজোর জন্য সারা বছরের প্রতীক্ষা, শিউলি ছাতিমের গন্ধ, ঢাকের আওয়াজ, ধূপের ধোয়া এবং অবশ্যই নতুন জামার গন্ধ, এই সব মিলেই বাঙালির দুর্গোৎসব। হ্যাঁ, বাঙালির দুর্গোৎসব কেন বললাম? যে কথাগুলো বলছি বা যে কথাগুলো বলবো সেই সবটা নিয়েই বাঙালি তার সেই রণরঙ্গিনী মহাদেবী আদ্যাশক্তিকে কি করে তার ঘরের মেয়েটি, কন্যাটি ভেবে নিয়েছেন, এমনটি আর মনে হয় কোথাও নেই। এবং তার জন্যই বাঙালির নিজের আন্তরিক শ্রেষ্ঠ মহোৎসব দুর্গোৎসব। সেই গপ্পই করবো আজকে আপনাদের সাথে। এবং দুর্গাপুজোর কথা বললেই প্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে কি বলুন তো? হ্যাঁ, নতুন জামা। আর নতুন জামা, তার সাথে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথের এই বিখ্যাত কবিতা পুজোর সাজ। আমরা এখন প্রতিদিন প্রতি সময়ে আমাদের শপিং চলে, আমরা কেনাকাটা করি, কিন্তু পুজোর জামার যে গন্ধ সেটা হয়তো এখন কিছুটা কমেছে, কিন্তু কিছু কিছু আবেগ এখনো মনে হয় জড়িয়ে রয়েছে। যারা কলকাতা ছেড়ে একটু দূরে থাকেন তাদের বাড়ি ফেরার টান, যারা আসতে পারলেন না কলকাতায় বা বাংলায় বা বাড়ির পুজোয়, তারা এখনকার ইন্টারনেটের মাধ্যমে পুজোয় জয়েন করেন, কিন্তু সেই পুজোর প্রতি টান, সেই দেশের প্রতি টান, সেই মায়ের প্রতি টান, সেটি কিন্তু অক্ষয় হয়ে রয়েছে। বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে যে পুজোর সাথে, তা দুর্গোৎসব। আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী? হ্যাঁ, এ কথা মা মেনকার প্রাণে যেমন বেজেছে, বাচ্চা আপনাদের প্রাণে। বুঝতে পেরেছেন তো কি নিয়ে কথা বলছি? অবশ্যই দুর্গোৎসব। এমনটি আর কোথাও নেই। বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির আলো আশা সবকিছু মিশে আছে যে উৎসবের সাথে। তার শাস্ত্রীয় দিক যতটা, তার থেকে বেশি প্রাণের উৎসব, ভালোবাসার উৎসব, আনন্দের উৎসব, সবটা মিলেই বাঙালির দুর্গোৎসব। তার আবেগকে ঘিরে আছে যেই পুজো,
তার থেকেই তো মহাপুজো। এবং সারা বছরের প্রতীক্ষা, প্রতিদিনের প্রতীক্ষা, প্রতিদিনের দিন গোনা যে উৎসবের জন্যে, সেই দুর্গোৎসব, সেই বাঙালির দুর্গোৎসব নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। বাঙালির দুর্গোৎসব নিয়ে যখন কথা বলছি, তখন বাঙালি বলতে গেলে প্রথমেই যার কথা মনে আসে তিনি রবীন্দ্রনাথ। এবং তার যেই বিখ্যাত কবিতার লাইন মনে পড়ছে, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। সত্যিই তো, এমনটি আর কোথায় আছে বলুন? গীতায় যিনি বিশেষভাবে শরণ্য, চণ্ডীতে তিনি শরণ্যা। সেই আদ্যা শক্তি মহামায়া, ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় যিনি অনির্বচনীয়া, তাকে বাঙালি নিজের ঘরের মেয়েটি করে নিল। তিনি আমাদের সবার মা হয়ে উঠলেন। এ কি চারটিখানি কথা? এ তো কেবল মনে হয় এই জাতিটাই পারে। সেই মেনকা গিরিরাজের কথা যদি মনে করি, আগমনী গান জুড়ে সেই মায়ের প্রতীক্ষা, সেই ভিখারি জামাই তার হাতে মেয়েকে তুলে দিয়েছি, কতদিন তার খবর পাই না। যাও যাও গিরিরাজ, তুমি মেয়েকে নিয়ে এসো, অন্তত 4টি দিনের জন্যে। সেই প্রতীক্ষা, সেই আলো আশা, ভালোবাসা, সেই হৃদয়ের আবেগ, তাই তো আদ্যাশক্তি মহামায়াকে ঘরের মেয়েটি করে তুললেন। এবং বাঙালির আবেগ যতদিন থাকবে ততদিন জানেন তো, সেই নিমাই সন্ন্যাস দেখে বাঙালির চোখে জল, আর দশমীর দিন সিঁদুর ছোঁয়াতে গিয়ে সেই দেবীর মুখ ধরে মায়ের দুফোঁটা চোখের জল আঁচল দিয়ে গাল মুছিয়ে দেওয়া, এ মনে হয় শুধু এই জাতিটিরই আছে। কি বলেন আপনারা? হ্যাঁ, এবং এই আবেগটুকুই মনে হয় দুর্গোৎসবের রসদ। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। দেখেছি স্বপন নারদ বচন, আমি দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার বরণী গৌরী আমার। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার বরণী গৌরী আমার। মায়ের বসন ভূষণ শোভা পূরণ, বসন ভূষণ শোভা পূরণ, তাও বেচে ভাং খেয়েছে ভোলা, তাও বেচে ভাং খেয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। একটু ইতিহাসের দিকে তাকাই আমরা, বাঙালির দুর্গোৎসবের ইতিহাস। তাতে কিন্তু এই যে একচালা দুর্গা প্রতিমা, তা কিন্তু এসেছিল একান্নবর্তী পরিবারের থেকে। একান্নবর্তী পরিবারে যেমন এক ছাদের তলায় একসাথে সবাইকে নিয়ে, ভাই বোন আত্মীয় পরিজন সবাই মিলে একসাথে থাকার যে প্রয়াস, সেইটিরই চিত্ররূপ, চিত্রকল্প একচালা দুর্গা প্রতিমায়। সেই এক চালের নিচে মা দুর্গা তার সন্তান সন্ততিদের সাথে নিয়ে এসেছেন এবং থাকছেন। দেখুন আরেকটি কথা, শাস্ত্রের দিক থেকে যদি তাকাই দুর্গোৎসবের দিকে,
সেখানে সত্য রজ তম 3 গুণে দেবীর 3 রূপ। একদিকে তিনি রুদ্রাণী দুর্গা, আরেকটি গুণে তিনি মহালক্ষ্মী বিষ্ণুর ঘরণী, আরেকটি রূপে তিনি মহাসরস্বতী ব্রহ্মার ঘরণী। কিন্তু এই যে বাঙালি তার আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে আপন করেছে, তার জন্য বাঙালি তাদের কিন্তু সেভাবে দেখছে না, দেখছে বাড়ির মেয়েটি ঘরে এসেছে, সঙ্গে এনেছে তার 2 মেয়েকে। লক্ষ্মী ও সরস্বতী কোথায় তার মেয়ে হয়ে দেখা দিয়েছেন, আর রয়েছেন গণেশ কার্তিক। এই 4 ছেলে মেয়েকে নিয়ে উমা এসেছেন বাড়িতে, তার আদর যত্নে কোথাও যেন কোনো খামতি না থাকে। সেই ভগবতী দেবী তার ঐশ্বরিক সত্তা থেকে যেন ঘরের মেয়েটি হয়েছেন, সারা বছর পরে মায়ের কাছে এসেছেন, তাকে ভালো মন্দ খাইয়ে মুখ হাত মুছিয়ে আদর করে গরম জলে স্নান করিয়ে কিভাবে আদর করা যায় তাও কিন্তু এই শাস্ত্রীয় পূজার সাথে যোগ হয়েছে বাঙালির দুর্গোৎসবে। পুরনো কলকাতার একটা খুব সুন্দর প্রবাদ আছে, এই যে মাকে ঘরের মেয়ে ভাবার প্রবাদ, তার থেকে এটা কি খুব বোঝা যায় যে আমরা সেই দেবীকে কি করে নিজেদের মেয়ে বাড়ির লোক বানিয়ে নিলাম। যে মা এসে মানে বাপের বাড়িতে এসে গয়না পরেন জোড়াসাঁকোর শিবকৃষ্ণদার বাড়িতে, এবং মা ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে আমোদও করেন, সেই কথাও বলা। রাত জেগে গান শোনেন শোভাবাজার রাজবাড়িতে। কি সুন্দর নাই প্রবাদটা? দেখুন, কোথাও নিজেদের বাড়ির মেয়ে বাড়িতে এলে যেমনটি করে ভাবা হয় তাকে গয়না পরিয়ে সাজানো, ভালো মন্দ খেতে দেওয়া এবং আমোদ প্রমোদের ব্যবস্থা। সাথে তো নাতি নাতনিরাও এসেছেন, তাদের জন্যও তো মনের প্রমোদের ব্যবস্থা করতে হবে। তো দেখুন, মার গয়না পরা থেকে, মায়ের সাজের থেকে, মায়ের ভোজন থেকে এবং আমোদ প্রমোদের ব্যবস্থা। এবং কলকাতায় আরেকটি কথা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, যেটিও আপনাদের সাথে ভাগ করি। ইংরেজের আমলে ইংরেজদের খুশি করবার জন্য বিভিন্ন বাড়িতে বাইগান জলসার ব্যবস্থা হতো সারা রাত ব্যাপী, এবং সেই তাদের বাবুদের মনটি তুষ্ট করতে পারলেই সেই দুর্গোৎসবের ঢালাও আয়োজন, রাতারাতি সেই জমিদার রায়বাহাদুর খেতাবে ভূষিত হতেন, এমনটিও ছিল পুরনো কলকাতার গল্পে। সুতরাং এই সব নিয়েই জমজমাট বাঙালির দুর্গোৎসব। আর এত আলো, এত রং, এত বৈচিত্র্য আর কোন উৎসবে নেই। শাস্ত্রের দিকে যদি তাকাই, একমাত্র সপ্তমী, অষ্টমী, নবমী, এই শারদীয়া সপ্তমী, অষ্টমী, নবমী দেবীপক্ষের এই 3টিকেই শাস্ত্র মহাতিথি বলে উল্লেখ করছেন। মহাসপ্তমী, মহাষ্টমী এবং মহানবমী, এছাড়ার কোনোদিন কিন্তু মহা নয়। দুর্গোৎসব যেহেতু মহোৎসব, তার সবকিছুতেই রয়েছে ব্যাপকতা। কি শাস্ত্রের দিকে, কি আন্তরিক দিকে, কি ভালোবাসার দিকে, কি আবেগের দিকে, এবং তার সাথে জুড়ে আছে সাহিত্য। সে কথায় পরে আসবো। যে কথা বলছিলাম, দুর্গোৎসবের সবই মহা, তার তিথি মহা, তার পূজা মহাপূজা, তার স্নান মহাস্নান। তা দুর্গোৎসবের সবকিছুই মহা। তার জন্য একমাত্র দুর্গোৎসবকেই শাস্ত্রে বলা হয়েছে মহোৎসব। এমনটি কিন্তু আর কোনো উৎসবকে বলা হয়নি। সমস্ত বর্ণের, সমস্ত জাতির সবার অধিকার এই মহোৎসবে। সেই যার যেরকমটি কাজ, সে তার নিজের কাজ নিয়ে উপস্থিত হবে। শাস্ত্র কিন্তু কাউকে সেই ফলের থেকে বঞ্চিত করেনি। সবার মিলনে এই মহোৎসব। আর উৎসবের আক্ষরিক অর্থও তাই। রবীন্দ্রনাথ বললেন না, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই সবার স্পর্শে, সবার সম্মিলিত জাগরণে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার সম্মিলিত মিলনে এই উৎসব মহোৎসব। তো বাঙালির দুর্গোৎসব সেই আনন্দকে নেওয়ার, সেই ঘরের মেয়ে ঘরে ফিরেছে সেই আনন্দে মেতে ওঠার উৎসব। এবং কোথাও তার জন্য বাঙালিরা যে মা ভাবলেন মাকে, তিনি মা হলেন, তিনি মায়ের উমা হলেন। সেই আগমনী গান মনে পড়লে বারবার মনে হয় যে মা মেনকার মনের দুঃখ, যে গিরিরাজ তুমি যাও, মেয়েটিকে নিয়ে এসো, ভাঙর ভিখারি জামাই আমার, সোনার বরণী গৌরী আমার।
তাকে কত কষ্টে রেখেছে, তার গায়ের গয়নাগাটি সেসব ভেঙেও ভান খেয়েছে, এমন গল্পও রয়েছে আমাদের বাংলা গানে, পুরাতনী গানে। তো সেই গল্প থেকেও যদি আমরা দেখে নেই, তা এমন কথা শুনে গিন্নির চাপাচাপিতে গিরিরাজ গেলেন কৈলাসে, শিবের কাছে একটু প্রার্থনা জানালেন যে আমাদের মেয়েকে একটু পাঠাও আমাদের বাড়িতে, আমাদের মন খুব ব্যাকুল হয়েছে। মা তো ওদিকে কেঁদে কেঁদে সারা। তখন 4 দিনের জন্য অনুমতি মিলল। গিরিরাজ নিয়ে এলেন তার মেয়েকে, কিন্তু মেনকা রানী চিনতে পারছেন না। দেখুন, এই যে বাঙালির দুর্গোৎসবের আবেগটা কোথায়, এই জায়গাটাকে না ধরলে সেটা বোঝা যাবে না। তিনি বলছেন, আমার উমা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী? এ যে দেখি দশভুজা, এ কোন রণরঙ্গিনী? মা নিজের মেয়েকে চিনতে পারছেন না। তো কি অপূর্ব সাহিত্য রয়েছে এই দুর্গোৎসবের সাথে, কি অপূর্ব গান, যা যুগে যুগে বাঙালিকে সেই মহাদেবীকে ঘরের মেয়ে করে তুলেছে, যেগুলোর প্রভাব এখনো সমানভাবে রয়েছে আমাদের বাঙালি সমাজে, সুরে, সাহিত্যে। এবং সে কথা যেন আমরা ভুলে না যাই, তাহলে এই উৎসবের আসল জায়গাগুলোকে মনে হয় ধরতে পারবো না। যতই আমরা এগিয়ে যাই সমাজের সাথে, সময়ের সাথে, এগোনোটাই জীবন, এগিয়ে অবশ্যই যাব, কিন্তু পুরাতনকে সঙ্গে নিয়ে, ঐতিহ্যকে সঙ্গে নিয়ে। বাঙালির দুর্গোৎসবের কথা এখন বলছি, বাঙালির সেই শ্রেষ্ঠত্ব তো সেইখানেই জড়িয়ে আছে না, যে সমানভাবে পুরনো ঐতিহ্যকে সাথে নিয়ে নতুনকে বরণ করে নিতে জানে। ভাঙিতে ভোলার প্রবৃত্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ভাঙিতে ভোলার প্রবৃত্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ধুতুরার ফল ভাঙেরে গুড়, ধুতুরার ফল ভাঙেরে গুড়। আমার বদনে দিতেছে, আমার বদনে দিতেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। দেখেছি স্বপন নারদ বচন, আমি দেখেছি স্বপন নারদ বচন। উমা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। ফিরে আসি আবার দুর্গোৎসবের কথায়। মহিষাসুরমর্দিনী, এটিও কিন্তু বাঙালির সৃষ্টি। কি মজার কথা দেখুন, এই যে মহালয়া, যার দ্বারা দেবীপক্ষের সূচনা হচ্ছে, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। কিন্তু সত্যি করে বলুন তো, আমরা কি কেউ সেটাকে ভেবেছি? না মহালয়া বলতে ওই আকাশবাণীর মহিষাসুরমর্দিনীকে প্রথম ভেবেছি? তাই তো ভাবি। এবং যে কণ্ঠস্বর না শুনলে, যে সুর কানে না ভেসে এলে, যে আলোর বেনু বাঙালির প্রাণে প্রাণে সেই ভোরের মাহেন্দ্রক্ষণ ছুঁয়ে না গেলে আজও দুর্গাপুজো আসে না, আজও বাঙালির দুর্গোৎসবের গন্ধ সে পায় না। সেটাও তো বাঙালির সৃষ্টি। এমনটি আর কোথাও আছে? হয়তো দুর্গোৎসব অনেক জায়গায় হয়, কিন্তু এই দুর্গোৎসবের সাথে জড়িয়ে যাওয়া এইরকম কালজয়ী অনুষ্ঠান, এইরকম কালজয়ী সৃষ্টি, মহালয়ার দিনটাই সমস্ত শাস্ত্রীয় ব্যাখ্যাকে ছাপিয়ে গিয়ে প্রথম মনে আসে মহিষাসুরমর্দিনী।
মনে আসে বাণী কুমারের সেই অমর সৃষ্টি, মনে আসে পঙ্কজ কুমার মল্লিকের সেই অসাধারণ কালজয়ী সুর সৃষ্টি, আর সব ছাপিয়ে গিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ। রক্তে আজও দোলা দেয় না দুর্গোৎসব, তার হাত ধরেই তো আসে। আরেকটি কথা, যদিও মজার, কিন্তু এই যে আবেগ বলছিলাম না, তাতে সব কেমন মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক ভুল সেখানে খুব বিচার্য নয়, অবশ্যই শাস্ত্রীয়ভাবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা অবশ্যই মানা দরকার, যেহেতু উৎসব, যেহেতু পূজা, তার একটা বিরাট শাস্ত্রীয় দিক আছে। কিন্তু আবেগের কথা বললে সেই মজাটাই বা বাদ দেই কেন বলুন? এই যে যেমন বললাম, শাস্ত্রকে ছাপিয়ে গিয়েও যখন আবেগে সেই আদ্যাশক্তি মহামায়া ভগবতী রুদ্রাণী দুর্গা, যিনি দেখুন 10 হাতে 10 রকম অস্ত্র ধরে আছেন, অসুর নিধন করছেন, সিংহের পৃষ্ঠে দাঁড়িয়ে আছেন, সে মেয়ে কি যে সে মেয়ে? কিন্তু তাকে সে সব দিকে না তাকিয়ে বাঙালি ঘরের মেয়েটি করে নিল। এই আবেগটা কত বিরাট হলে, কত প্রাণের টান থাকলে, ওই দেবতারে প্রিয় করে প্রিয়রে দেবতা হলে এটি হয় বলুন তো? সেই ভাবনা থেকে যেমন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক 4 ছেলে মেয়ে হলেন, তেমনটি নবপত্রিকা, যিনি তারই রূপ শাকম্ভরী দুর্গা, তাকেও আমরা ভেবে ফেললাম কেউ কেউ গণেশের বউ, কলা বউ হয়ে উঠলেন নবপত্রিকা। এটিও কিন্তু বাঙালির নিজস্ব ভাবনা, যদিও এটি ঠিক নয় কোনোভাবেই, কিন্তু ওই আবেগ যখন বড় হয়ে দাঁড়ায় তখন এমনটিও হয়। তো দুর্গোৎসবের সাথে সাথে এই মজার আখ্যানগুলোও কোথাও কোথাও জড়িয়ে রয়েছে, যেগুলোও খুব ইন্টারেস্টিং, যেগুলোও খুব ভালো লাগার। কিন্তু তার থেকেও বড় কথা, আরেকটি কথা যেটা বলার, দুর্গোৎসব, বাঙালির দুর্গোৎসব, তার প্রধান আরেকটা দিক আছে, সেটি হলো খাওয়া দাওয়া, তার ভোগ। বাঙালদের কথা যদি প্রথমে বলি, পূর্ববঙ্গ থেকে যারা এসেছেন এই বঙ্গে, তাদের ভোগের লিস্টটা একটু অন্যরকম। আবার এদেশের যারা পশ্চিমবঙ্গীয়, আমি কিন্তু বাঙাল ঘটির লড়াই মোটেই লাগাচ্ছি না, কিন্তু বাঙালির দুর্গোৎসব বললে তো সবটাকেই ধরতে হবে, তাদের ভোগের লিস্টটা আবার অন্যরকম। তাদের মধ্যে নিরামিষের চল বেশি। বিজয়া দশমীর দিন দেবীকে প্রতিমা নিরঞ্জনের পরে বেশ কোনো বাড়িতে রয়েছে মেটে চচ্চড়ির বিপুল আয়োজন, কোনো বাড়িতে সেই মাছ ভাত খেয়ে বরণ করার আয়োজন, তেমনটিও রয়েছে। আর পূর্ববঙ্গীয়দের মধ্যে যেমন রয়েছে, আসলে পূর্ববঙ্গে তো এখনকার মতো সবকিছু এত সহজে পাওয়া যেত না, এত মিষ্টান্ন ভাণ্ডার ছিল না, এত হাত বাড়ালেই বন্ধু, এখন তো বাড়িতেই ফোন করলে সবকিছু চলে আসে, এসবের তো কোনো প্রশ্নই ছিল না। এখন থেকে সময়টা অনেকটা আলাদা, তাই বাড়ির জিনিস দিয়ে মাকে আদর আপ্যায়ন। গোলা ভরা ধান ছিল, বড় বড় চালের নৈবেদ্য, প্রচুর নারকেল গাছ, সেই নারকেল দিয়ে নানা রকম নাড়ু, তক্তি, যে যত কিছু বানাতে পারো, এবং আখ, বাড়ির বাতাবি লেবু, পুকুর নদীর মাছ, আর পাঠাবলির মাংস। এই ছিল দেবী পূজার প্রধান জিনিস। আর এই বঙ্গের দুর্গোৎসবে লুচির ব্যবহার খুব বেশি। সেখানে লুচি, নিরামিষ, হরেক রকম পদ, ব্যঞ্জনাদি, এবং ব্রাহ্মণ বাড়িতে যেমন অন্নভোগের বিপুল আয়োজন, কায়স্থ বাড়িতে আবার ফল নৈবেদ্য, লুচি, ছানা, মিষ্টি, সন্দেশ এবং চিনি খুব প্রধান জিনিস। কোনো বাড়িতে পুরনো খাতায় আমি দেখলাম যে যেমন শর্করা নৈবেদ্যের কথা আছে, আবার যাদের সময়ের কালের প্রভাবে পাঠা বলি বন্ধ হয়ে গেছে, তারা সেই পাঠার বদলে চিনি, সেইটি দেবারও চল রয়েছে। পুরনো বিভিন্ন বাড়ির সাথে কথা বলে তাদের খাতা দেখে আমি এই তথ্য সংগ্রহ করেছি যে পাঠার বদলে চিনি দেওয়ার যেই চল, সেটিও বাঙালির দুর্গোৎসবে আছে। এবং অনেক বাড়িতে অনেক নিয়ম। কোনো বাড়িতে সন্ধি পুজোয় যেমন 108টি পদ্মফুল নিবেদনের নিয়ম, কোনো বাড়িতে আবার রয়েছে 108টি অপরাজিতা মাকে নিবেদন করা হয় সন্ধি পূজায়। তা যে কথা বলছিলাম, সেই গল্পে আবার একটু ফিরে যাই। মা মেনকা যেমন দেখছেন, আমার ছোট্ট মেয়েটি এসে খুব টায়ার্ড, সে অত কৈলাস থেকে আসতে তো সময় লাগছে, সে আবার বেলগাছে ঘুমিয়ে পড়েছে। তাকে আবার জাগিয়ে তুলে ভালোবেসে আদর করে পরের দিন আবার মন্দিরে নিয়ে আসা হলো, তার যথারীতি স্থানে সপ্তমীর সকালে। তাকে আদর যত্ন করে নানাবিধ ভূষণে, রতনে
অলঙ্কারে ভূষিত করে দেওয়া হলো, উষ্ণ জল নানাবিধ গন্ধদ্রব্যে স্নান করিয়ে দেওয়া হলো, তার শ্রীচরণ আলতায় রঞ্জিত করে দেওয়া হলো, তাকে ফুলে ফলে ধূপে গন্ধে ভালোবাসায় প্রীতি উপহারে আদর করা হলো। কিন্তু মা অবাক হয়ে দেখছেন সেই ছোট্ট মেয়েটি ধীরে ধীরে অষ্টমী নবমীতে কিভাবে মহাপূজা নিয়ে তিনি তার সপ্রকাশে প্রকাশিত হচ্ছেন। আস্তে আস্তে তিনি সুর নরলোকের বন্দিতা হয়ে উঠছেন। তিনি নবমীর দিন পূজা গ্রহণ করে সাধককে বরদান করছেন। তিনি কল্পতরু হয়েছেন, যে যা চাইছেন তাকে তাই দিচ্ছেন। এই অষ্টমী নবমী পেরিয়ে ধীরে ধীরে আবার সেই নবমী নিশি আসছে। মায়ের মনে খুব দুঃখ, ওই যে বাঙালির আবেগ, মায়ের কোণে চোখে জল, এটি কিন্তু আর কোনো জাতিতে নেই, জানেন তো। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। এ ব্যাপারে কিন্তু বাঙালি জাতি এগিয়ে। তাই বলছি, নবমী নিশি পার হয়ে যখন দশমীর সকাল আসে, মায়ের রান্না করতেও আজকে আর ভালো লাগছে না। আগের দিনের ভাতে একটু জল ঢেলে রাখা হলো, সেই পান্তা ভাত, কোনো কোনো বাড়িতে তার সাথে কচুর শাক এবং একটু ডালের বড়া, সেইটি খেয়ে মাকে রওনা করিয়ে দেওয়া হচ্ছে। বাঙালির দুর্গোৎসব, তার সাথে আরেকটি কথা, এই যে আবেগ সেখানে এতটাই, মেয়ে বাড়ির থেকে চলে যাওয়া বিবাহের পরের দিন, কনে বিদায় যেটাকে বলি, তার সাথে দশমীর দিনের যে কি মিল, সেই অনুভূতিতে, সেই ব্যাকুলতায়, সেই আবেগে, সেইটিও শুধুমাত্র এই বাঙালির দুর্গোৎসবেই রয়েছে। কনকাঞ্জলি থেকে, বরণ থেকে, সিঁদুর উৎসব থেকে মিষ্টি মুখ করিয়ে দিয়ে তার মুখে পানটি দিয়ে দেওয়া, এবং পুরনো কলকাতার অনেক বাড়িতে আমি দেখেছি মায়ের আঁচলে একটু চাল আর পয়সা বেঁধে দেওয়া হচ্ছে, যাতে শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম সেটি খেতে পারে। তো এই গভীরে গিয়ে ভালোবাসা, সেটি তো শুধুমাত্র বাঙালিদের পক্ষেই সম্ভব, বলুন। তাই এই বাঙালির দুর্গোৎসবে অনেক অনেক খুঁটিনাটি, অনেক গভীর প্রেম লুকিয়ে আছে, যা কোথাও নিয়মকেও পেরিয়ে যায়। নিয়মও যেমন রয়েছে, শাস্ত্রও যেমন রয়েছে, তার সাথে রয়েছে কুলাচার এবং বাঙালির আবেগ। এক এক বাড়ির এক এক রকম নিয়ম, এবং তার সাথে জড়িয়ে আছে সংস্কৃতি, শিল্প চর্চা এবং রুচিবোধ, এবং পরম্পরা অনুযায়ী সেগুলো কিভাবে যে চলে আসছে, সেটিও বাঙালির দুর্গোৎসবের একটি অঙ্গ। সারা বিশ্বের কাছে এখন দুর্গোৎসবের এক বিরাট প্রভাব। বর্তমানে দুর্গোৎসব, বাঙালির দুর্গোৎসব এক বিরাট জায়গা অর্জন করেছে। এটিও তো একটি বড় আনন্দের কথা। সেই ধুতির কোচা দুলিয়ে, গায়ে জোর পরে, পুরনো বাড়ির ঐতিহ্য মেনে কলা বউ স্নান থেকে সন্ধি পুজো, মহাষ্টমীর ভোগ, সেই নিজেরাই সেই ভোগকে সার্ভ করা, বাড়ির অতিথি আপ্যায়ন, ধুনুচি নাচ, কোনো বাড়িতে ধুনো পোড়ানো, এবং এই যে 108 প্রদীপ জ্বালানো, নবমীর বলি, এবং তারপরে দশমীর বিসর্জনের এলাহি আয়োজন, এই সমস্ত কিছু, এই তো বাঙালির ঐতিহ্য। তার সাথে গরদ শাড়ি, আটপৌড়ে, নাকে নথ, এই সমস্ত কিছু নিয়ে এই যে একটা ক্যানভাস, এই যে এত রং, এত বৈচিত্র্য, এ আর কোথাও নেই, সত্যি কোথাও নেই। দুর্গোৎসব বলতেই আরেকটি জিনিস ছাড়া কোনোভাবেই দুর্গোৎসব সম্পন্ন হয় না। কি বলুন তো? মহিষাসুর মর্দিনীর কথা বললাম, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা বললাম, বুঝতে পারছেন না? শ্রী শ্রী চণ্ডী, চণ্ডী পাঠ এবং এই যে চণ্ডী গ্রন্থ, সেটি ছাড়াও কিন্তু দুর্গোৎসব সম্পন্ন হয় না। মার্কণ্ডেয় চণ্ডী, এবং কি মজার একটি কাহিনী, সেই খুব অদ্ভুতভাবে লেখা আছে। আপনারা যারা চণ্ডী নিয়মিত পড়েন, বা কেউ কেউ পাতা উল্টে দেখেছেন, বা যারা ভালোবেসে পড়েছেন, তারা রিলেট করতে পারবেন, বা আমার মতো যারা খুব একটা পড়েননি তারাও রিলেট করতে পারবেন। সেটি হচ্ছে রাজা সুরথ, রাজা সুরথ ও বৈশ্য সমাধির ঘটনা। সেটি দিয়ে চণ্ডী শুরু হচ্ছে। এরা দুজনেই সংসার সমুদ্রে একদম ঘুরপাক খাচ্ছেন, কিছুতেই পথ খুঁজে পাচ্ছেন না। ভালোবাসা, বিশ্বাস, প্রেম এবং নিজের যথাসর্বস্ব দিয়ে পরিবারকে ভালোবাসা, আগলে রাখা,
তার ফল অস্বীকার, মিথ্যাচার এবং আজকের ভাষায় বললে রয়্যাল ডিচ। এইটি খেয়ে দুজনেই পথে বাহির হলো, কেউ নিজের বাণিজ্য ছেড়ে, কেউ রাজত্ব ছেড়ে। এক মহা সুন্দর ঘটনা। যেই স্ত্রীকে বিশ্বাস করে বাণিজ্যের সমস্ত কিছু তার হাতে তুলে দিয়েছিল কঠিন সময়ে, জীবনের দুর্দিনে, সেই তো অস্বীকার করলো, বলল সেই সব আমার, তোমার কোথায়। যেই মন্ত্রীকে বিশ্বাস করে রাজত্বের সমস্ত ভার দিয়েছিলেন রাজা সুরত, সেই মন্ত্রী করল চরম বিশ্বাসঘাতকতা। শোকে দুঃখে কাতর এই রাজা এবং বণিক পথে বাহির হলেন এবং তারা ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলেন মহর্ষি মেধস মুনির আশ্রমে। এবং সেখানেই তাদের ধীরে ধীরে চেতনা চৈতন্যময় হলো। তারা কেউ নিজেদের দুঃখের কথা, যন্ত্রণার কথা, জীবনের বিপর্যয়ের কথা, বিশ্বাসঘাতকতার শিকার যে তারা হয়েছেন তার কথা ধীরে ধীরে তুলে ধরলেন সেই ঋষির কাছে। কিন্তু তিনি বললেন এ সবই মহামায়ার লীলা। চণ্ডীর আখ্যান শুরুই হচ্ছে মায়ার দ্বারা। মায়ার দ্বারা বশবর্তী হয়ে আমরা যেসব ভুল করি, যে অন্ধকারে পতিত হই, আমাদের বিশ্বাস ভাঙে, আমরা অনেক ভুল করে ফেলি, আমরা অনেক পথে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাই ফলাফল বিচার না করে, কিন্তু যখন কঠিন দিন আসে তখন হয়তো আমাদের চেতনা ফিরে পাই আমরা। সেই মায়া দিয়ে শুরু হচ্ছে চণ্ডী, কিন্তু তার উপাখ্যান যখন শেষ হয় সেই মায়াই ধরা দেন মহামায়া হয়ে। এই যে চণ্ডীর যাত্রাপথ, সেটিও কিন্তু চরমভাবে শিক্ষণীয়। মায়া থেকে কিভাবে মহামায়ায় উত্তীর্ণ হন, সবটাই সেই দেবীর রূপ। এই যে আমরা বলছি না, নিদ্রা রূপে না সংস্থিতা, ছায়া রূপে না সংস্থিতা। তিনি যেমন জ্ঞান, তিনি যেমন বুদ্ধি, তিনি যেমন চেতনা, আবার নিদ্রা রূপেও তিনি অভিভূত করে রাখতে পারেন। আরে স্বয়ং বিষ্ণুকেই ঘুম পাড়িয়ে রেখেছেন মায়ের কোলে ছোট শিশুটির মতো, আর আমরা তো কোনো কথাই নেই তার কাছে। তো নিদ্রা রূপেও তিনি, ছায়া রূপেও তিনি। ছায়া মানে অন্ধকার, ছায়া মানে আমাদের শরীরের যে ছায়া পড়ে তা নয়, কিন্তু ছায়া মানে অন্ধকার। তো অন্ধকার রূপেও তো তিনি। অন্ধকার আছে বলেই তো হে আলোর আলো তিমিরও মিলালো, তব জ্যোতি সুধারসে চেতনা বিলালো। সেই আলোর এত চাহিদা, সেই অন্ধকার রূপেও যেমন তিনি, আলো রূপেও তিনি। তো এই যে চণ্ডীর আখ্যান, সেই চণ্ডীর উপাস্য স্বয়ং সর্বশক্তিমান যিনি, সর্বশক্তির উৎস যিনি, সেই বিরাট যিনি, সেই দুর্গাকে, সেই দেবীকে, সেই মহামায়াকে আমরা মা ভাবতে পারলাম, বাঙালিরাই পারলাম। আর মা ভাবতে পারলাম বলেই ওই মহিষাসুরমর্দিনী, ওই তার বিরাট রূপ, 10 হাতে 10 প্রহরণধারিণী, সিংহবাহনা মহাদেবী, সেসব চোখে পড়ল না। তিনি হয়ে উঠলেন বাড়ির মেয়ে, আদরের উমা। তাই তো একমাত্র তার কাছে, দেখুন এইভাবে আর কোনো দেবীর কাছে চাওয়া যায় না, সব জায়গায় পরোক্ষভাবে চাওয়া। সরস্বতী বলুন, লক্ষ্মী বলুন, গণেশ বলুন, কার্তিক বলুন, শিব বলুন, কিন্তু একমাত্র এই দেবীর কাছেই। ওই তাকে মা ভাবতে পেরেছি বলেই হাত জোড় করে উদার কণ্ঠে চাওয়া যায়, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। হে মা, আমায় রূপ দাও, আমায় জয় দাও। তো এটি মা ভাবতে পারা গেছে বলেই তো, এবং তাতে শ্রেষ্ঠ, তাতে শীর্ষে রয়েছে বাঙালি, অবশ্যই আপনার আমার মতো বাঙালি। শিউলি ছাতিমের গন্ধ, কাশের গন্ধ নেই, কিন্তু তার ভুবন ভোলানো রূপ আছে। নীল আকাশে যখন পেজা তুলোর মতো মেঘ ভেসে থাকে এবং তার সামনে দিগন্ত বিস্তৃত কাশের দোলা, যে কোনো বাঙালি ট্রেন থেকে চলতে গিয়ে সেই শারদ লক্ষ্মীকে দেখতে পাবেই পাবে। এ আপনার আমার দৃঢ় বিশ্বাস। বলুন, আপনারাও বুঝতে পারছেন কি অপূর্ব সেই রূপ। রবীন্দ্রনাথ লিখলেন না, তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমায়। সেই মোহন প্রকৃতির রূপ। আসলে দুর্গাপুজোর সাথে প্রকৃতি বিশেষভাবে জড়িয়ে আছে। বাঙালির দুর্গোৎসবেও রয়েছে এবং পুরো দুর্গোৎসবে রয়েছে। শিউলি ফুল, তার গন্ধ আমোদিত করে এবং মনে পড়িয়ে দেয় সেই দুর্গার মুখখানি। এও তো বাঙালির আবেগ।
ভালোবাসা। প্রকৃতির সাথে যে রূপ সেটি বলি, তাই দেবীর আরেক নাম শাকম্ভরী। চণ্ডীতেও এর উল্লেখ রয়েছে। এবং এই যে নবপত্রিকা, যাকে বাঙালিরা গণেশের বউ বলে অনেকে ভুল করলেন, এখন আর করেন না, এখন আমরা অনেকেই খুব জেনে ঠেনে গেছি, আবার জানার চেষ্টাও আমাদের মধ্যে রয়েছেন, জানাটা তো অবশ্যই দরকার। সেই নবপত্রিকা আসলে সেই মহাদেবী। শস্য শ্যামলা এই বাংলায় প্রত্যেকটি প্রকৃতির মধ্যে তিনি ছড়িয়ে আছেন। ওই আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে শুনি না মহিষাসুর মর্দিনীতে, যে তার কোনো প্রাকৃত মূর্তি নেই, এই দেবা পৃথিবী তার মূর্তি। তিনি ছড়িয়ে আছেন প্রত্যেকটা রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের মধ্যে, ছড়িয়ে আছেন প্রকৃতির মধ্যে। এই শস্য শ্যামলা প্রকৃতিও তারই রূপ। তার জন্য 9টি গাছকে বেছে নেওয়া হলো, তাদের একত্র করে তৈরি হলেন নবপত্রিকা, যাকে বাঙালিরা কলাবউ বললেন ঠিকই, কিন্তু কলা গাছটি প্রধান বড় হয়ে দেখা দেয় বলে, কিন্তু তাতে রয়েছে 9টি গাছ, এবং সেই 9টি গাছ দেবীর 9টা রূপের প্রতীক। তাদের একত্র করে সৃষ্টি হলো নবপত্রিকা। তো মা মেনকার আবদারে গিরিরাজ তো নিয়ে এলেন মাকে। তারপরে কি হলো? উলুধ্বনি শঙ্খধ্বনিতে বরণ করে নেওয়া হলো তাকে। আর শাস্ত্রীয় দুর্গাপুজোয় ষষ্ঠীর সন্ধ্যায় সেই বিল্লবৃক্ষ মূলে তাকে বরণ করা হলো, তাকে আবাহন করা হলো, তাকে জাগরিত করা হলো। এর পিছনেও আরেকটি ঘটনা আছে, যেটি না বললে শরৎকালের এই শারদীয় দুর্গোৎসব অধরা থেকে যায়। সেটি শারৎকালে দুর্গোৎসবকে যেই নামে ডাকা হয় সেটি আমরা সবাই জানি, অকাল বোধন। আসলে এই সময়টি উত্তরায়ণকাল, যেই সময় দেবতারা নিদ্রিত থাকেন। কিন্তু রাবণের সাথে তো যুদ্ধ করতে হবে রামচন্দ্রকে, শক্তির প্রয়োজন। এই যে দেখুন, শাক্ত বৈষ্ণব এর ভেদ বুদ্ধি নিয়ে আমরা বহু কথা বলি, স্বল্প জ্ঞানে তাদের দিকে তাকালেই অত কথা আসে বলে আমার মনে হয়, হয়তো আপনাদেরও তাই মনে হয়। কিন্তু ব্যাপকভাবে তাকালে কিছুর সাথে কিছুর বিরোধ নেই। শক্তি ছাড়া শক্তিমান শক্তিমান হয়ে ওঠেন না, আর শক্তিমান ছাড়া শক্তি পরিপূর্ণা নন। শাস্ত্রে বারবার এ কথা বলা, আমাদের সমাজেও তো তাই। আর এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা হয়, এত কথা হচ্ছে বর্তমান সময়ে আরো বেশি, এটি খুব কাজের কথা বলে বাঙালিরা অন্তত মনে করেন না। বাঙালিরা, সনাতনীরা, তারা বিশ্বাস করেন, তারা জানেন তাদের শাস্ত্রে, তাদের সমাজে, তাদের শিক্ষায়, তাদের পূজায়, তাদের জাগরণে ওমেন অলরেডি এম্পাওয়ার্ড। তাই তো সেই দেবীকে আমরা হাত জোর করে বারবার মা বলে ডাকি, তাকে ভালোবেসে বরণ করি। কুমারী পুজো আমাদের মধ্যেই আছে। এবং এই যে মহাদেবী, তার কাছে হাত জোর করে নিজের সমস্ত পৌরসত্বকে ম্লান করে দিতে কারোর বুকে আটকেছে বলুন তো? তো ওম্যান তো বরাবরই এম্পাওয়ার্ড, তাকে আলাদা করে এম্পাওয়ারমেন্ট করার দরকার কি? শাস্ত্রের দিকে তাকালে সে বারবার গরিয়সী, গরিমামণ্ডিত। আমরা তাকেই বরণ করি, ভালোবাসি, আদর করি, মা বলি। দুর্গোৎসবের কথায় ফিরি, তো সেই ছোট্ট মেয়েটি যখন বেলগাছে ঘুমিয়ে আছে, তাকে জাগরিত করবার জন্যে ব্রহ্মা বললেন, দেবী বালিকা রূপে বিল্লবৃক্ষে শয়ন করে আছেন। তো রামচন্দ্র, তুমি যদি জয় লাভ করতে চাও, তাহলে আগে সেই মহাশক্তিকে জাগরিত করো, তার পূজা করো। পূজা করবার জন্য তো তাকে জাগরিত করতে হবে। ব্রহ্মার কথা অনুযায়ী রামচন্দ্র বিল্লবৃক্ষ মূলে বোধন করলেন দেবীর। অকালে দেবী বোধিতা হলেন, তার জন্যই শারদোৎসবের নাম হলো অকাল বোধন। শারদীয় দুর্গোৎসবের নাম হলো অকাল বোধন। দেবী উত্থিতা হলেন, নিদ্রাভঙ্গ হলো তার, তাকে পূজা করা হলো। এখনো সেই মন্ত্রে রাবণস্য বধার্থায়, এই মন্ত্রেই তাকে জাগানো হয়। তার মানে রাবণ একটা অসুরের বা নেগেটিভিটির বা খারাপ জিনিসের প্রতীক।
আর সেই অশুভ বিনাশের জন্যে আমরা তোমায় জাগরিত করতে চাই মা। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার উদ্বোধনে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। এই বাণী, এই মন্ত্র বাঙালির হৃদয়ের সুর। সেই জাগরণে, নিজেদের জাগরণে, নিজেদের চেতনার জাগরণে এত মহাপূজা, দেবীর মহাপূজার জন্য প্রস্তুতি। 4 দিন ব্যাপী তোমার পূজা হবে, তার জন্য নিজের চেতনাকে জাগিয়ে নেওয়া। দেবীকে আমরা জাগাতে পারি নাকি? সেটি একটি প্রতীক। আসলে মহাপূজার জন্য নিজেকে জাগরিত করা, সেইটি দুর্গোৎসবের প্রধান অঙ্গ। ষষ্ঠীর দিন সায়ংকালে দেবীকে বোধিত করা হচ্ছে বিল্লবৃক্ষ মূলে। তাকে আবাহন করা হলো, অধিবাস করা হলো, বিভিন্ন গন্ধদ্রব্য, মাঙ্গল্য দ্রব্যে তাকে স্পর্শ করে তাকে জাগরিত করা হলো। তিনি জাগরিতা হলেন। কাল থেকে মহোৎসবের জন্য প্রস্তুতি। ষষ্ঠী পেরিয়ে এলাম সপ্তমীর সকালে। ঢাক কিন্তু বেজে উঠেছে আগমনীর সুরে। দুর্গোৎসব, এবং ওই বাঙালির দুর্গোৎসব নিয়ে বেশি কথা বলছি তো, তাই কলকাতার বিভিন্ন ঘাটে ঘাটে, গঙ্গার ঘাটে এবং শহরতলি এবং বাংলায় যেখানে গঙ্গা নেই সেখানে নদীতে, কেউ বা পুষ্করিণীতে, এবং কোনো কোনো বড় বাড়িতে বাঙালি দুর্গোৎসব বলতে সেটাকেও তো ধরতে হবে। তাদের আবার খুব একটু ভিন্ন ধর্মী নিয়ম, সেটিও আমি দেখলাম। তারা বলছেন আমাদের বাড়ির মেয়েরা তো গিয়ে ঘাটে স্নান করে না, তাই মা যখন বাড়িতে এসেছেন তিনি আমাদের ঠাকুর দালানেই স্নান করবেন। নবপত্রিকাকে তারা আদর করে বাড়িতেই স্নান করান। কিন্তু সাধারণ বুদ্ধিতে এবং খুব বৃহৎভাবে দেখতে গেলে ঘাটে ঘাটে নবপত্রিকা স্নান, সেই কলাবৌ স্নানের মধ্যে দিয়ে শুরু হয় দুর্গোৎসবের। তাকে এনে দেবীর দক্ষিণ পার্শ্বে মানে ডান দিকে স্থাপন করা হয়। মহালক্ষ্মী রূপে তিনি স্থাপিতা হন চণ্ডী মণ্ডপে দুর্গা মূর্তির সংলগ্ন হয়ে। ওই দেবী মূর্তির ডান দিকে দুর্গা মূর্তি যদি আমরা চিন্তা করি, সিংহপৃষ্ঠে ভগবতী দাঁড়িয়ে আছেন, তার ডান দিকে রয়েছেন লক্ষ্মী এবং গণেশ, এবং বাঁ দিকে রয়েছেন সরস্বতী এবং কার্তিকেয়। খালি ঢাকার বিক্রমপুরে, এইটিও বাঙালির দুর্গোৎসব, গণেশ কার্তিক কিন্তু উল্টো। মানে দেবীর দক্ষিণ পার্শ্বে লক্ষ্মীর সাথে থাকে কার্তিক এবং বাঁ দিকে সরস্বতীর সাথে থাকে গণেশ। ঢাকার বিক্রমপুরে পূর্ববঙ্গীয়দের এবং আরো কিছু জায়গায় ওই পারিপার্শ্বিক ক্ষেত্রে এই বৈচিত্র্যটি লক্ষ্য করা যায়। তারা যখন তাদের পুজো নিয়ে এসছেন এপার বাংলায়, সেই মূর্তির বৈচিত্র্যটি কিন্তু রয়ে গেছে। বিভিন্ন বাড়িতে সেই মূর্তি পুজোর আমি দেখেছি নিজেও, যেমন মুক্তাগাছা রাজবাড়ি, তারপরে ভাগ্যকুলের রায় পরিবারের দুর্গোৎসব, তাদের দুর্গোৎসবেও কিন্তু সেই গণেশ কার্তিকের পরিবর্তন সেটি লক্ষণীয়। এছাড়া সর্বত্রই দেবীর ডান দিকে সেই নবপত্রিকাকে স্থাপিত করা হয় মহালক্ষ্মী রূপে। ওই গণেশ থাকে তো, তার পাশেই নবপত্রিকা বসে থাকেন। বাঙালিরা খুব আদরে আবদারে সোহাগে নিজেদের মনের থেকে গণেশের বউ করে ভেবে নিলেন। তাতে কিছু হলো না, শাস্ত্রলঙ্ঘন হলো না, বরঞ্চ বাঙালির আবেগ আর একটু পরিপুষ্ট হলো, আরো নিজের করে ভাবতে খুব সুবিধে হলো। যাই হোক, সেই মা এসে নবপত্রিকা রূপে বসলেন, শুরু হলো দুর্গোৎসব। ওই বিল্লবৃক্ষ মূলে যাকে আবাহন করে জাগরিত করে রাখা হয়েছিল আগের দিন সন্ধ্যায়, তাকে মণ্ডপে নিয়ে আসা হলো, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হলো, চক্ষুদান হলো, শুরু হলো মহাপূজা। এবং সপ্তমীতেই এই সমস্ত প্রতিমার মানে দেবীর সাথে যারা যারা রয়েছেন, এমনকি তাদের বাহন সহিত, এমনকি চালচিত্রে যে সব দেবতারা রয়েছেন, তাদেরও প্রত্যেকের পৃথক পৃথক পূজা করে মহোৎসবের সূচনা হলো। পূর্ববঙ্গের দুর্গোৎসবের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু চালচিত্র অন্যরকম ছিল। তাতে শোলার, জরির, চুমকির ব্যবহারে অনেক পদ্মকলকা, শঙ্খ, বিভিন্ন আনন্দলতা, এগুলোর ব্যবহারে সেই চালচিত্র রঞ্জিত হতো। কিন্তু এপার বাংলায় যেহেতু পটশিল্প অধিক প্রচলিত, তাতে অনেক দেবতা এবং মধ্যখানে মহাদেব শিব বসে আছেন, তার পাশে গণেশকে কোলে নিয়ে বসে আছেন আমাদের গণেশ জননী, মানে উমার সংসার। নন্দীভিঙ্গি থেকে শুরু করে মানে আমাদের
দশমহাবিদ্যাও যেমন সেখানে রয়েছে, এবং আরেক দিকে রয়েছে অষ্টসখী সহযোগে শ্রীকৃষ্ণ, তিনি কদম্ব বৃক্ষ তলে শ্রীমতীকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই যে চালচিত্রে এতজন দেবতা এবং মূর্তিতে এতজন দেবতা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, মহিষাসুর, তার তলে মানে মুন্ডকাটা মহিষ, দেবীর বাহন সিংহ, লক্ষ্মী সরস্বতীর বাহন পেঁচা এবং হাঁস রাজহংস, গণেশের মুশিক অর্থাৎ ইঁদুর, আর কার্তিকের ময়ূর বাহন। এই সবাইকে সাথে নিয়ে যৌথ পরিবার চিন্তা করে দুর্গোৎসব সূচিত হলো। আরেকদিকে আরেকটি খুব সুন্দর কথা পাওয়া যায় পুরনো বাংলার দুর্গোৎসবের বইতে, যে এই দুর্গোৎসব সমস্ত দিকটাকে ছুঁয়ে রাখা, তার সমাজের চিত্রটাকে সুন্দর করে এই মূর্তির মধ্যে রয়েছে। একদিকে মধ্যস্থলে যেহেতু দেবী দণ্ডায়মানা, তিনি যেমন সমস্ত শত্রুকুলতার রাশিনী, চণ্ডীতেও তাকে বলা হচ্ছে যে চিত্তে কৃপা, তার চিত্তে কোমল, মানে মায়ের হৃদয় কেমন হয় ওই বিরাট আকাশের মতো, আর তিনি বিশ্বজননী, তার চিত্তে কৃপায় তো ভরা থাকবেই। কিন্তু সমরনিষ্ঠুরতা, তিনি সমরে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা, ওই ত্রিশূল দিয়ে অসুরকে বুক ফেরে দিয়েছেন, তার খর্গনিপাতে অসুরের মস্তক ভুলুণ্ঠিত। এই সমরের নিষ্ঠুরতা, তিনি সমস্ত কিছুকে 10 হাতে 10 দিক থেকে আমাদের রক্ষা করছেন, সমস্ত অশুভকে নাশ করছেন, ওই ত্রিশূল দিয়ে আমাদের ভেতরকার অসুরকে ফুঁড়ে দিচ্ছেন। সেইটি যেমন, তেমন যদি তাকাই লক্ষ্মীর দিকে, তিনি প্রসপেরিটির প্রতীক, তিনি ঐশ্বর্যের প্রতীক, তিনি আমাদের বিত্ত, ঐশ্বর্য, সম্পদ, সমস্ত কিছুর দেবী, যেগুলো বাণিজ্যের দেবী, বাণিজ্যে বসতে লক্ষ্মী। এইটি ছাড়াও তো তার পূজা সম্ভব নয়। আবার অপরদিকে সরস্বতী, তিনি জ্ঞান, বিদ্যাদায়িনী, সত্যগুণের অধীশ্বরী, আমাদের চেতনাকে জাগিয়ে দিচ্ছেন। এই যে আমরা এত কথা বলি, এই যে আমরা যারা আবৃত্তি করি, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি করিষ্যি, তার মূলেও তো সেই দেবীর কৃপা। তিনি বাক অর্থাৎ কণ্ঠ, কথা রূপে তিনি। সরস্বতী তার প্রতীক, নলেজ। গণেশ, তিনি ঋদ্ধি সিদ্ধির প্রতীক, তিনিও বাণিজ্যকেই আরো স্ফীত করছেন, ঐশ্বর্যবান করছেন, তাকে নারিশ করছেন। আবার কার্তিকেও, তিনি ফার্টিলিটির প্রতীক, তিনি পুত্রদান করছেন, সন্তান দান করছেন। এই যে সমস্ত পরিবার, একটা পরিবারে যা যা প্রার্থনা হতে পারে, সেই সমস্তটাকেই দুর্গা মূর্তির মধ্যে চিন্তা করা হলো। সেইটির মধ্যেও কতটা সমাজতত্ত্ব বলুন। আর বাঙালি তাকে সেই এক পরিবার, এক চালচিত্রের মধ্যে আনলো কেন? সেই একসাথে থাকার মন্ত্রে। তার মূলেও কিন্তু ওই বাড়ির গৃহিণী, যার হাতে সংসারের চাবিটি। সুতরাং ওমেন এম্পাওয়ারমেন্ট দুর্গাপুজোর মধ্যে যথেষ্ট স্থূলভাবে রয়েছে। অষ্টমী পূজায় যাই এবার আমরা। অষ্টমী, মহাষ্টমী। সপ্তমীতে যেই দেবীকে ফুলে ফলে ধূপে অর্চনায় বরণ করা হলো, অষ্টমীতে তাকেই মহাপূজার জন্য প্রস্তুতি নেওয়া হলো। অষ্টমীর সেই মহাপূজায় ফুলের গন্ধে, দীপের আলোয়, ধূপের ধোঁয়ায় তিনি আসন আলো করে, মণ্ডপ আলো করে রয়েছেন। এবং এই যে বাঙালির আবেগ বলুন তো, ওই যে ধূপের ধোঁয়ার গন্ধটি নাকে গেলে সবাই নতুন জামা কাপড় পরে যখন অঞ্জলি দিতে মায়ের সামনে গিয়ে দাঁড়াই, সারা বছরের প্রতীক্ষা না? ওই গন্ধটা কি সারা বছর পাওয়া যায়? সেই ধূপের ধোঁয়া আস্তে আস্তে সরছে, তার মধ্যে থেকে দশপ্রহরণ ধারিণী ধীরে ধীরে প্রকটিতা হচ্ছেন। সত্যি আমার বলতে গিয়েও গায়ে কাটা দিচ্ছে। এর জন্যই মনে হয় বারবার যেন বাঙালি হয়ে জন্মাই, তোমার এই ভুবন ভুবন মোহন রূপের সামনে এই আবেগটুকু নিয়ে দাঁড়াবো বলে। মা, দেখুন আরেকটি কথা, যেটিকেও আমরা কেউ ছাপিয়ে যেতে পারি না, সেটা হচ্ছে চলচ্চিত্র। সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষ, এদের মতো খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা, যাদের হাত ধরে বাঙালি বিশ্বের দরবারে পৌঁছলো, যাদের জন্য বাঙালি বলতে গর্ববোধ করি আমরা, তাদের চলচ্চিত্রে বারবার করে ফিরে এসেছে এই প্রাণঢালা উৎসব, দুর্গোৎসব। দেখুন জয় বাবা ফেলুনাথের সেই দৃশ্য, দেবী ছবিতে সেই দুর্গোৎসবের বর্ণনা,
সেই ধীরে ধীরে মাটির প্রতিমা থেকে দেবী তৈরি হয়ে যাওয়া, কি অপূর্ব তার রূপ, অপূর্ব তার গন্ধ। মানে এখনো ভাবলে জয় বাবা ফেলুনাথের সেই আর মানে পরশু তো ষষ্ঠী, তার মধ্যে আপনার মূর্তি তৈরি শেষ হয়ে যাবে। তো সেই যে ছোট বাড়ির ছোট্ট ছেলেকে যিনি পাল মূর্তি তৈরি করছেন, তিনি বর্ণনা দিচ্ছেন দেবী মূর্তির, কি অপূর্বভাবে ধরেছেন তারা দুর্গোৎসবকে। অপু দুর্গার কাশের বনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, তাও তো বাঙালির দুর্গোৎসবকেই মনে করায়। আর এই যুগের ঋতুপর্ণ ঘোষ, তার ছবিতে হীরের আংটি থেকে শুরু করে বারবার এলো সেই দুর্গোৎসব। উৎসব ছবিতে সেই উৎসবের সমস্ত গল্পটুকু, খুঁটিনাটি সমস্ত কিছু ধরলেন তিনি। সেখানেও সত্যজিৎ রায়ের সিনেমার কথা তিনি বললেন অপূর্ব ভঙ্গিতে। তো বাঙালির দুর্গোৎসব অন্দরমহল, তাতেও সেই দুর্গোৎসবের আখ্যান বারবার করে বাঙালিকে জারিত করেছে। বাঙালি বেঁচে থাকার রসদ হিসেবে ব্যবহার করেছে দুর্গোৎসবকে। তার সৃষ্টি, কৃষ্টি, ঐতিহ্য সমস্ত কিছুর মধ্যে বারবার চেতনে অবচেতনে ফিরে ফিরে এসেছে এই প্রাণ ঢালা উৎসব। আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী, বরষ পরে উমা এলো ফিরি, বরষ পরে উমা এলো ফিরি, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী, সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সবাই গিরি রানীর পায়ে করে নতি, সবাই গিরি রানীর পায়ে করে নতি, আর ধ্বনি দিল পুরো নারী, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী। অষ্টমী, মহাষ্টমীর অঞ্জলি, আরতি, দুপুরের ভোগ, তারপরেই যে কথায় আসে সেটি হচ্ছে সন্ধি পূজা। এই যে সন্ধি পূজা মানে মহাষ্টমীর শেষ 24 মিনিট এবং মহানবমীর শুরুর 24 মিনিট, এই দুই 24-24-48 মিনিট দুটো তিথির মিলন, দুটো তিথির সন্ধিক্ষণ, সেটি দুর্গোৎসবের প্রধান সময় এবং সেটি দুর্গোৎসবের এক মহতী মুহূর্ত, যেই সময় সেই দেবীকে আমরা দশপ্রহরণধারিণী গৌরবর্ণা, মানে অপূর্ব সেই অতস্বী পুষ্পবর্ণা দেবী, তার মূর্তিতেই আমরা সেই বিকট দর্শনা, লোলহ জিহ্বা, সেই আদ্যাশক্তি চামুণ্ডা রূপে তাকে পূজা করছি, তাকে কল্পনা করছি, তাকে ধ্যান করছি, তাকে বরণ করছি। সেই মহাদেবী চামুণ্ডার পূজা হচ্ছে সন্ধি পূজায় দুর্গা মূর্তিতেই। এইটি সন্ধিক্ষণের প্রধান তাৎপর্য এবং এই সন্ধির সময়ই বলা হয় অসুর বধ হয়েছিল এবং রাবণ বধ হয়েছিলেন, বা নবমীতেও কালান্তরে কোথাও কোথাও। তো দেবী যে প্রকটিত হয়ে ওঠেন এই সময় বিশেষভাবে সন্ধি পূজার এই সন্ধিক্ষণে, সেইটি খুব খুব এক বিশেষ সময় দুর্গোৎসবের। আর রয়েছে এই সময় ওই 108টি প্রদীপ দান, তার বরণ, দীপমালিকা নিবেদন এবং ওই 48 মিনিটের মধ্যেই একটি বিশেষ পূজা, তার ষোড়শোপচার, বলি, প্রদীপ দান এবং 108টি পদ্ম ফুল, এই সমস্ত কিছু নিবেদন। মানে পুরোহিতকেও খুব ভালো খেলোয়াড় হতে হবে এই সময়, না হলে ওই সময়টা পেরিয়ে যাবে। সুতরাং ওই দেবীকে ওই সময়ের মধ্যে বিশেষভাবে বরণ করা, সেটি দুর্গাপূজার এক বিশেষ অংশ, বিশেষ দর্শন লুকিয়ে আছে তার মধ্যে। এবং সেই ভালো লাগার মুহূর্তটা ওই 108টা প্রদীপের আলোয়, ঢাকের আওয়াজে, পদ্ম ফুলের সুবাসে, সব থেকে শ্রেষ্ঠতম দুর্গোৎসবের মুহূর্ত যদি কিছু থাকে তাই সন্ধিক্ষণ। নবমীর
24 মিনিট, অষ্টমীর মহাষ্টমীর 24 মিনিট মিলে 48 মিনিটের এই সন্ধি পূজা যেন দুর্গোৎসবের প্রাণ। সেই মুহূর্তটা যেন অক্ষয় হয়ে থাকে সকলের প্রাণে প্রাণে। তার জন্য সমস্ত রকম রং রূপ রস দিয়ে ওই সময়টাকে সাজিয়ে তোলা। দেবীর মহাপূজার সেই সময় আর অপূর্ব সেই অনুভূতি। এবং সেই অষ্টমীর 24 মিনিট পেরিয়ে যখন নবমীর 24 মিনিটে সূচনা হচ্ছে, সেই সময় হয় বলিদান এবং তারপরে আরাত্রিক, তারপরে দেবীকে বিশ্রাম দেওয়া হয় এবং ভোগেও থাকে নানাবিধ আমিষ পদের ব্যবহার, যেহেতু চামুণ্ডা রূপে দেবীকে পূজা করা হচ্ছে। সন্ধি পূজার বলিদান এক উল্লেখযোগ্য বিষয়। এই সব মিলেই দুর্গোৎসবের এক অপূর্ব রূপ সৃষ্টি হয় সন্ধি পূজায়। সন্ধি পুজো পেরিয়েই মনটা একটু খারাপের দিকে, কেন নবমী শুরু হয়ে গেল যে। যাক, এখনই মন খারাপ করবো না, আরো একটা দিন তো মা আছেন। নবমী পূজার আরেক বিশেষত্ব হচ্ছে বলিদান এবং হোম, মানে যজ্ঞ। এই যে সংকল্পিত পূজা, এখানেও বৈচিত্র্য আছে দুর্গোৎসবে। কোনো কোনো বাড়িতে প্রতিপদাদি সংকল্প। প্রতিপদাদি সংকল্প অর্থে মহালয়ার পরের দিন, অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই 9 দিন ধরে চণ্ডী পূজা, চণ্ডীপাঠ এবং দেবীর বিশেষ পূজা অনুষ্ঠিত হবে এবং তার সংকল্প করা। হোমের দ্বারা তার পূর্ণাহুতি দিয়ে সেই সংকল্পিত দুর্গোৎসব শেষ হবে মহানবমীতে। আবার কোনো কোনো বাড়িতে এবং সর্বসাধারণের যে দুর্গোৎসব হয় তাতে বেশিরভাগ ক্ষেত্রেই এই সার্বজনীন দুর্গোৎসবেও দেখা যায় যে ষষ্ঠাদি কল্পারম্ভ, মানে ষষ্ঠীর দিন থেকে কল্পারম্ভের ঘট বসে এবং চণ্ডীর বিশেষ পূজা, চণ্ডীপাঠ, প্রতিদিন মায়ের বিশেষ পূজা, দুর্গোৎসবের বিশেষ পূজা এবং তার পরিসমাপ্তি ঘটে নবমীতে সেই হোমে পূর্ণাহুতি দেওয়ার মধ্যে দিয়ে। তো নবমীর আরেকটি বিশেষ দিক হলো হোম। এবং কোনো কোনো বাড়িতে সেই আবার দুধের সাথে সিদ্ধি নিবেদনের নিয়ম রয়েছে এই নবমী তিথিতে, এবং নবমীতেও বলিদানের উল্লেখ রয়েছে বিশেষভাবে। এবং যেসব বাড়িতে আমিষ ভোগ, তাদের সেদিন তো এক ঢালাও আমিষ ব্যঞ্জনের ব্যবহার লক্ষ্য করা যায় এই নবমী পুজোয়। এবং হোমের মধ্যে দিয়ে সেই দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি, কিন্তু শাস্ত্রীয় দিক থেকে হয়তো মহাপূজার শেষ, কিন্তু তার সমাপ্তি ঘটে দশমীতে, বিজয়া দশমীর মধ্যে দিয়ে। কিন্তু শাস্ত্রীয়ভাবে দুর্গোৎসবের যে সূচনা হয় ষষ্ঠাদি কল্পারম্ভে বা প্রতিপদাদি কল্পারম্ভে, তার সমাপ্তি ঘটে নবমীর হোমের পূর্ণাহুতিতে। মহাপূজার শারদীয়া দুর্গোৎসবের শাস্ত্রীয়ভাবে পরিসমাপ্তি। এবং নবমী পূজার সাথে জড়িয়ে আছে ওই যে বাঙালির একটু বিষাদ, গানে গানে নবমী নিশি তুমি পুরায়নার। মানে এই তো দালান আলো করে বোধন হলো, এর মধ্যেই আনন্দে কখন 2-3 দিন কেটে গেল। বাড়ির মেয়েটার সাথে তো ঠিক মতো গল্পও করা হলো না, মায়ের চোখে খুব জল, আবার 1 বছরের প্রতীক্ষা। নবমীর সাথে যেমন রয়েছে অনেক আনন্দ, উন্মাদনা, হোমের মন্ত্রোচ্চারণ, শাস্ত্রীয় দিক, তার সাথে সাথে রয়েছে অনেকটা আবেগ, চোখের কোণে জল। দশমীর কথা বলবো, কিন্তু তার আগে আরেকটি কথা না বললেই নয়। দুর্গোৎসবের আরেকটি প্রধান দিক হলো মহাস্নান পর্ব। শারদীয়া দুর্গোৎসব 4টি কর্মের দ্বারা সমাপ্ত হয়: মহাপূজা, মহাস্নান, বলিদান এবং হোম। এই 4টি কাজ যথাবিধি শাস্ত্রমতে সুন্দর করে সুসম্পন্ন হলেই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়, এটি শাস্ত্রের বিধান। এই মহাস্নান পর্বটি রয়েছে 3 দিন: মহাসপ্তমী, মহাষ্টমী এবং মহানবমী। এবং বিভিন্ন দ্রব্য, সেখানে বেশ্যাদার মৃত্তিকা যেমন ব্যবহার করা হয়, তেমন রাজোদ্দার মৃত্তিকা ব্যবহার করা হয়। সেখানে যেমন গজদন্ত মৃত্তিকা ব্যবহার করা হয়, তেমন ভাবে শূকরের দাঁত দিয়ে খুঁড়ে তোলা মাটিরও ব্যবহার রয়েছে। যেমন সর্বতীর্থের জলের ব্যবহার রয়েছে, তেমন বৃষ্টির জল, ফলের রস, উষ্ণদক মানে গরম জল, তাতে মাকে মুখ ধুইয়ে দিয়ে, দাঁতন দিয়ে গরম জলে মুখ ধুইয়ে, মুখ মুছিয়ে আদর করে, বাড়িতে মেয়ে এলে যেমনটি করা হয়, তাকে ঊর্ধ্বতন দেওয়া হচ্ছে, মানে এই যুগের স্ক্রাবার, চালের গুঁড়ো আর
হলুদের গুঁড়ো। সুতরাং এই সমস্ত কিছু, সেখানে আখের রসের ব্যবহার রয়েছে গঙ্গা জলের, ব্যবহার রয়েছে সিন্ধু নদের জল যেমন ব্যবহার, তার সাথে নদীর জলের ব্যবহার। সুতরাং এই সমস্ত কিছুর সমন্বয়, সর্বতীর্থের জল, বিভিন্ন প্রকার মাটি, পুষ্পরেণুর জল, সহস্রধারা, কখনো অষ্টকলস, কখনো চতুর্কলস, এই সমস্ত কিছু দিয়ে দেবীকে আদর করে, বরণ করে, বিভিন্ন মন্ত্রে তাকে মহাস্নান করানো হচ্ছে দর্পণে তার প্রতিবিম্বে। এবং শুধু তাই নয়, এই যে মহাপূজা কি এমনি এমনি, শাস্ত্রে সেই এক একটি স্নানের সময় এক এক রকম বাদ্য গীতের উল্লেখ আছে এবং এমন নিখুঁতভাবে তার উল্লেখ রয়েছে, সেই রাগটি, কোন রাগটি কখন বাজানো হবে তারও উল্লেখ রয়েছে শাস্ত্রে। সুতরাং এই যে বাদ্য, এই যে ঢক্কা, নিনাদ, ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা এবং বিভিন্ন রকম নৃত্য, এবং হয়তো এ সময়ে দাঁড়িয়ে মহাপূজার সবকটি মেনে চলা সম্ভব নয়। যুগ পরিবর্তন হয়েছে, যুগের সাথে এগিয়ে গেছি আমরা, আমাদের কাছে সময় এবং সবকিছু উপলব্ধ নয় এখন খুব সহজে, কিন্তু সেটি দিক থেকে আমরা মনটা তো সরাবো না, সেটিকে মানে শ্রদ্ধার সাথে স্মরণ করবো তো বটেই। সুতরাং সেই রাগগুলোকেও আলাদা করে উল্লেখ রয়েছে আমাদের শাস্ত্রে। সুতরাং এমন মহোৎসব কি আর কোথাও আছে যেখানে সমস্ত কিছুর ব্যবহার এত বিপুল পরিমাণে, তার নিখুঁত উল্লেখ, এমনকি তাতে আমাদের গীতি, নাট্য, বাদ্য কোনোটাই বাদ যাচ্ছে না। কি অপূর্ব এক সমন্বয় এই দুর্গোৎসব, এবং কোথাও তার সার্বজনীনতা এবং বাঙালির নিজস্ব আবেগ, তার নিজস্ব ভালোবাসা, তার সাথে কিছু নিয়ম জুড়ে যাওয়া। তাই তো বাঙালির দুর্গোৎসব শাস্ত্রীয় দুর্গোৎসবের থেকে আরো রঙিন, আরো কাছের, আরো নিবিড়। মধুরও তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ। আমারও সময় ফুরাচ্ছে এই বাঙালির দুর্গোৎসবের কথায় এবং দুর্গোৎসবের কথায় ইতিকথা টানার, কিন্তু তার সাথে সাথে নবমী নিশি পুরিয়ে গেল। আসলে সূচনা হলে শেষ তো হবেই। আমরা দশমীর সকালে এসে উপস্থিত হলাম। ঘৃত মধুশিলা ধান্য দুর্বাদিয়া আর দর্পণ কাঞ্চন রূপ তাম্র তার মান মুখে মিষ্টি দেয় আর সিন্দুর দেয় মাথে প্রদীপে বরণ করে। স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি তো দুঃখে ভরা থাকবেই, কিন্তু এই যে মিলনের উৎসব, আবার বিজয়ার মধ্য দিয়ে বিসর্জনের বিশেষভাবে অর্জন করা, যেই দেবীকে এতদিন শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে বলেছেন এই প্রসঙ্গে মথুরবাবুকে। মথুরবাবু খুব দুঃখ পাচ্ছেন দশমীর দিন যে দেবীকে বিসর্জন দেওয়া হবে। ঠাকুর বললেন শ্রীরামকৃষ্ণদেব যে মার আবার বিসর্জন, মাকে কোথায় বিসর্জন দেবে? মা তো নিজের অন্তরে বিসর্জন হয়। যেই দেবীকে এতদিন দালানে বসিয়ে জাঁকজমক করে পুজো করছো, সেই দেবী আজ থেকে তোমার অন্তরে বসে পুজো নেবেন। এ কি অসাধারণ ব্যাখ্যা! এই ব্যাখ্যা বাঙালির নিজস্ব ব্যাখ্যা, বাঙালির প্রাণের ঠাকুরের ব্যাখ্যা, এবং সে কথাকেই যদি আমরা ধরি তাহলে তো দশমী বিষাদের নয়, দশমীও আনন্দের। হ্যাঁ, তাই তো দশমীর সাথে সাথে অনেক, দশমীরও এক অপূর্ব রং রয়েছে। সকালবেলায় দধিকর্মা হয়ে কোনো রূপে দশোপচারে দেবীর পুজো হলো, এবং তারপরে পূর্বাহ্নের মধ্যেই তার দর্পণ বিসর্জন। ওই বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম, কোনো বাড়িতে পান্তা ভাতের চল রয়েছে, পান্তা ভাত, কচুর শাক এবং ইলিশ মাছ ভাজা, তার যেমন চল রয়েছে। কোনো বাড়িতে আবার রয়েছে বিভিন্ন রকম দ্রব্যাদি দিয়ে তাকে ভোগ দিয়ে দর্পণে তাকে বিসর্জন দেওয়া হলো। তারপরে শুরু হলো বরণ পর্ব।
এবং সিঁদুর উৎসব, এইটিও কিন্তু বাঙালির নিজস্ব উৎসব। তার থেকে এখন অন্যত্র অনেকভাবে ছড়িয়ে গেছে, কিন্তু বরণের সাথে বাঙালির নিজস্বতা বিশেষভাবে লুকিয়ে আছে। তার পান থেকে আরম্ভ করে ধান, দুর্বা, সিঁদুর দিয়ে মাকে বরণ করে নেওয়া, রয়েছে কনকাঞ্জলি। ওই কনে বিদায়ের সময় যেমন পিছন ফিরে মেয়ে চাল দিয়ে যায় মায়ের কোলে, তেমনটিও রয়েছে এই দুর্গোৎসবে। ওই যে বললাম, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা, বরণ, কনকাঞ্জলি পর্ব, এই সমস্ত কিছু মিলে যেন দশমীর রং আরো রঙিন। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে মা যেন সকলকে নতুন রঙে রাঙিয়ে দিয়ে যান। আবার একটি বছরের অপেক্ষা। কোনো কোনো বাড়িতে, বাঙালি বাড়িতে এই দিন চলে ইলিশ বিদায় পর্ব। মানে বাড়ির সবাই সেদিন ইলিশ মাছের ভোগ গ্রহণ করেন এবং তার পরদিন থেকে ইলিশ বন্ধ, আবার ইলিশ খাওয়া শুরু হবে সরস্বতী পুজোর দিন। এবং বাঙালির দুর্গোৎসবের সাথে আরেকটি যোগ আছে দশমীর দিনের, সেটি হলো টাকা যাত্রা। যাত্রার ঘট বসিয়ে দেওয়া হয়, তাতে দেওয়া হয় কাঁচা টাকা, তাতে থাকে দুটো মাছ, সিঁদুর এবং হলুদ। এইটি দেখে মা দুর্গা যেন কৈলাসের পথে যাত্রা করবেন, তার পথটি যেন সুগম হয়। ওই যে ঘরের মেয়েটিকে ভাবা হয়েছে। তো এই সমস্ত কিছু নিয়েই রঙিন থেকে রঙিনতর দুর্গোৎসব, বাঙালির দুর্গোৎসব। অন্তর্কথা, অন্তরের কথা যে থাকে অন্তরে। আমাদের অন্তর বারে বারে মুক্তি খোঁজে, প্রত্যেকে বারবার করে, কখনো নিজের থেকে মুক্তি, কখনো আমাদের পারিপার্শ্বিক দিকের থেকে মুক্তি, কখনো বা তার মুক্তি খোঁজাটাই মুক্তির পথকে চিনিয়ে দেয়, যা সনাতন, যা নিত্য, যা চিরন্তন, যা চিরায়ত। সেই মুক্তির পথ, সেই তো মুক্তির দিশা, যা যুগে যুগে কালে কালে বহমান ধারায় এসে ধরা দিয়েছে। সেই কথা, সেই অমৃতের কথা, সেই অন্তরের কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে। বলবে অন্তর কথা, আপনার অন্তরের কথা, আমাদের অন্তরের কথা, এবং এই দু তরফের অন্তরের কথা মিলে এই যে অন্তরের দিকে যাত্রাপথ, অন্তর যাত্রা হয়ে উঠবে অন্তর কথা। সঙ্গে থাকবেন, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, এবং ভরসা রাখবেন এই নিজের অন্তরের উপরে, যে অন্তর অন্তরের কথা বলে।